আমি সারা বাংলাদেশের ছাত্র জনতাকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা যে গণ অভ্যুত্থানটি সংগঠিত করেছেন, সেই গণ অভ্যুত্থান একটা ১৫ বছর ব্যাপী শাসনের অবসান ঘটিয়েছে। আমাদের যেকোনো যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, দেখা যায় ক্রেডিটের একটা বিষয় থাকে। তো দেখা যায় আমাদের যারা সমন্বয়করা আছে, আমরা যারা আছি, তাদেরকে যেভাবে ধন্যবাদ দেওয়া হচ্ছে, এটার থেকে আমি বরং বলতে চাই যে বাংলাদেশের ছাত্র জনতা যখন রাস্তায় কেউ ছিল না, একদমই রাস্তা ফাঁকা ছিল, তখন তারা বুলেটের মুখে দাঁড়িয়ে তারা কিন্তু স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং এটার কারণেই কিন্তু এই স্বৈরশাসনের পতন হয়েছে। তো আমরা আজকে যে গণঅভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থানের যে নায়ক বাংলাদেশের ছাত্র এবং বাংলাদেশের জনগণ, তাদের সকলকে হাজার হাজার সালাম জানাই আমাদের পক্ষ থেকে। এবং আমরা বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে আপনারা সবাই দেখছেন যে এক ধরনের একটা নৈরাজ্য চলছে এবং সারা বাংলাদেশে কিন্তু বর্তমানে সেই অর্থে কোনো আইনশৃঙ্খলা বাহিনী ফাংশন করছে না এবং যেহেতু দেশে কোনো সরকার নেই, তার ফলস্বরূপ অনেক ধরনের নৈরাজ্যের ভিত্তিটা তৈরি হচ্ছে। এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গতকালকেও বঙ্গভবনে মিটিং হয়েছিল এবং সেটার পরবর্তী সময় বলা হয়েছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে একটি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা হবে ছাত্র প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে। এবং আমরা আশা করি যে খুব দ্রুত আগামীকালকে রাত ৮টা বাজে এই শপথ অনুষ্ঠিত হবে। এবং আমরা শুধুমাত্র এখান থেকে এটাই বলতে চাই যে আমরা আমাদের যে প্ল্যানটা, সেটা আসলে ধাপে ধাপে আগাতে চাই। এখানে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, রাষ্ট্র সংস্কার করা এত সহজ না। একটা ফ্যাসিবাদী কাঠামো যেটা ১৫ বছর ধরে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে খেয়ে ফেলেছে, একদম গোড়া পর্যন্ত খেয়ে ফেলেছে, সেই রাষ্ট্রটাকে যখন মেরামত করতে হয়, তখন এটা প্রত্যেকটা ছাত্র নাগরিকের কিন্তু দীর্ঘমেয়াদী একটা দায়িত্বের ব্যাপার। তো সেই জায়গা থেকে আমরা ছাত্ররা মনে করি যে আমাদের ধাপে ধাপে আগাতে হবে এবং আমাদের একদম প্রাথমিক কাজ হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক করা, এবং সেটার জন্যই আমরা বর্তমানে এগিয়ে এসেছি এবং সেটার ব্যাপারেই আমরা বর্তমানে চিন্তা করছি।